আপনি জেনে অবাক হবেন 57% নিউ ইম্পোর্টার যারা চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করে তারা একটা প্রফিটেবল প্রোডাক্ট খুঁজে পেলেও শেষ পর্যন্ত লস করে বসে শুধুমাত্র একটা ভুল ডিসিশনের কারণে। কি সেটা? ভুলটা কি প্রোডাক্ট সিলেকশনে নাকি প্রোডাক্ট বাইং কস্টের উপরে? না, আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা দুটোর একটাও না। তাহলে ভুলটা আসলে কোথায়? অ্যান্সার হলো শিপিং গেটওয়ে সিলেকশন। আপনি যদি পুরো ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অ্যান্ড ভিডিওতে বলা বিষয়গুলো মাথায় রেখে প্রোডাক্ট ইম্পোর্ট করতে পারেন, তাহলে ইম্পোর্ট বিজনেসে আপনি নতুন কিংবা পুরাতন যাই হন না কেন শিপিং গেটওয়ে নিয়ে ঝামেলায় পড়ে লস খাবেন না। আমি আপনাকে কথা দিচ্ছি। ধরেন আপনি চায়না থেকে একটি স্মার্ট গ্যাজেট ইম্পোর্ট করতে চাচ্ছেন এবং আপনি একটা বিজনেস করতে যাচ্ছেন। আপনি 500 পিস অর্ডার দিলেন অ্যান্ড প্রতিটি প্রোডাক্টের দাম $5, মানে মোট প্রোডাক্ট কস্ট দাঁড়ালো $2500 অ্যান্ড ধরলাম আপনার প্রোডাক্টের টোটাল ওয়েট 100 কেজি। আচ্ছা, প্রোডাক্ট তো কিনে ফেললেন, কিন্তু এবার চিন্তার বিষয় প্রোডাক্টগুলো কিভাবে বাংলাদেশে আনবেন। ধরেন আপনি এয়ার ফ্রেট ব্যবহার করলেন। বর্তমানে ইন্টারন্যাশনাল অনেক রুটে এভারেজ এয়ার ফ্রেটের কস্ট আসে $4 থেকে $12 পার কেজি। যদি আপনার শিপমেন্টের ওজন প্রায় 100 কেজি হয়, শুধুমাত্র শিপিং খরচই হতে পারে $400 থেকে $1200 পর্যন্ত। অর্থাৎ শুধু শিপিংয়েই আপনার প্রোডাক্ট কস্টের প্রায় 20 থেকে 50% পর্যন্ত চলে যেতে পারে। সি ফ্রেইটে এই একই প্রোডাক্টে শিপিং কস্ট নর্মালি 0.50 থেকে $2 পর্যন্ত প্রতি কেজির মধ্যে থাকে। মানে একই 100 কেজি কার্গো আনতে আপনার খরচ হতে পারে মাত্র $50 থেকে $200 মধ্যে। যদি একটু হিসাব করেন, একই প্রোডাক্ট একই কোয়ান্টিটি শুধুমাত্র শিপিং গেটওয়ে চেঞ্জ করার কারণে আপনার কস্ট ডিফারেন্স হয়ে গেছে প্রায় 5 থেকে 10 গুণ। আর ঠিক এই কারণেই হোল ওয়ার্ল্ডের প্রায় 98% ইন্টারন্যাশনাল কার্গো সি ফ্রেট গেটওয়ে ব্যবহার করে ট্রান্সপোর্ট করা হয়, কারণ বড় বড় ভলিউমের জন্য সি ফ্রেট সবসময় বেস্ট অপশন। আচ্ছা, তাহলে তো আপনার মাথায় একটা কোয়েশ্চেন আসতেই পারে, যদি সি ফ্রেট এত কস্ট কম হয় তাহলে কেন এয়ার ফ্রেটের মাধ্যমে আমাদের ইম্পোর্ট করতে হয় এবং এর প্রয়োজনীয়তা ঠিক আসলে কোথায়? কারণ এখানে একটি বড় ফ্যাক্টর কাজ করে, সেটা হচ্ছে গিয়ে টাইম। এয়ার ফ্রেটের মাধ্যমে নর্মালি 2 থেকে 7 দিনের মধ্যে ইন্টারন্যাশনাল শিপমেন্ট কাস্টমারের কাছে পৌঁছায় যায়। অন্যদিকে সি ফ্রেটের সময় লাগে প্রায় 15 থেকে 45 দিন পর্যন্ত। ক্ষেত্র বিশেষে এর চেয়েও বেশি সময় লাগতে পারে। মানে সোজা কথায়, আজ যদি প্রোডাক্ট অর্ডার করেন তাহলে সি ফ্রেটে সেটা আপনার হাতে পেতে অন এভারেজ 1.5 মাসের বেশি সময় লেগে যেতে পারে। কিন্তু একটু চিন্তা করে দেখেন তো, আপনি কয়েকটা ট্রেন্ডি প্রোডাক্ট কিংবা সিজনাল প্রোডাক্ট নিয়ে কাজ করতে যাচ্ছেন। সামনে শীত কিংবা ঈদের মৌসুম রেখে আপনি বিজনেসটা করতে চান, কিংবা আপনার একটা প্রোডাক্ট মার্কেটে বেশ ভালো পারফর্ম করতেছে অ্যান্ড ডিমান্ডও বেশ বেড়ে গেল। ডিমান্ড এত বেশি যে আপনার স্টক যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে। সাপ্লাই চেইন ঠিক রাখতে আপনি প্রোডাক্টটা অর্ডারও দিয়ে দিলেন, কিন্তু প্রোডাক্ট আসলো 1.5 মাস পরে। কিন্তু ঠিক ততদিন পরে মৌসুম শেষ হয়ে গিয়েছে কিংবা আপনার কম্পিউটার ইতিমধ্যে মার্কেট দখল করে ফেলেছে। বিশ্বাস করেন, ব্যবসায়ীদের জন্য এটা লাইফ সেভার হিসাবে কাজ করে। আসেন এবার একটা সামারি করি, কোন ক্ষেত্রে আপনি কোন গেটওয়েটা ইউজ করবেন অ্যান্ড কোন গেটওয়েটা ইউজ করলে আপনি লস খাবেন না। ফার্স্টে কথা বলবো এয়ার ফ্রেট নিয়ে। নর্মালি এয়ার ফ্রেট গেটওয়ে ইউজ করা হয় দুইটা ক্ষেত্রে। হাই ভ্যালু প্রোডাক্ট, যেমন ধরেন ইলেকট্রনিক্স, হাই ফ্যাশন আইটেমস, মেডিকেল প্রোডাক্ট, যেগুলোর ডিমান্ড অ্যান্ড আর্জেন্সি বেশ বেশি থাকে। এসব ক্ষেত্রে কম টাইমে প্রোডাক্টটা হাতে পাওয়াই মেন টার্গেট থাকে। অ্যাজ এ রেজাল্ট যখন তখন এই প্রোডাক্টগুলোর স্টক শেষ হয়ে যেতে পারে। এরকম সিচুয়েশনে রিস্টক তাড়াতাড়ি করতে না পারলে মার্কেট শেয়ার অন্য কেউ নিয়ে নিবে আপনার কম্পিটিটরদের মধ্যে। এখন কথা বলবো সি ফ্রেট নিয়ে। কখন সি ফ্রেট গেটওয়ে আপনি ব্যবহার করবেন? যদি আপনার অর্ডার কোয়ান্টিটি হিউজ হয়, যখন আপনার প্রোডাক্ট কোয়ান্টিটি অনেক অনেক বেশি, যেমন কয়েকশো কেজি থেকে শুরু করে কয়েক টন পর্যন্ত হয়, তখন সি ফ্রেট ছাড়া কোনো উপায় নাই আপনার কাছে। বড় বড় মেশিনারিজ, ফার্নিচার আইটেম, এটা আপনার জন্য বেস্ট অপশন। যখন আপনার হাতে সময় আছে এনাফ এবং আপনি জানেন সামনে একটা সময় পরে গিয়ে যে প্রোডাক্টটা আপনার লাগবে, অ্যান্ড তখন তাড়াহুড়া না করে ধীরে সুস্থে সি ফ্রেট ব্যবহার করে প্রোডাক্ট ইম্পোর্ট করাই আপনার জন্য বেস্ট অপশন। এতে যেমন কস্ট কাটিং হয়, ঠিক তেমনিভাবে আপনার ইনভেন্টরির অবস্থাটাও ঠিকঠাক থাকে। কিন্তু আপনি যদি একদম শুরুর দিকে থাকেন, বেশিরভাগ ক্ষেত্রেই এয়ার ফ্রেট কিংবা সি ফ্রেট এই সব কমপ্লেক্স ক্যালকুলেশন, কাস্টম ক্লিয়ারেন্স বা শিপিং নিয়ে আপনি একা একা ডিল করতে গিয়ে অনেক ঝামেলায় পড়েন এবং এটা আপনার জন্য অনেক ক্ষেত্রে বেশ কঠিন হয়ে দাঁড়ায়। ঠিক এখানটাতেই আপনাকে হেল্প করতে পারে স্কাই বাই বিডি। চায়না থেকে প্রোডাক্ট সোর্সিং করা থেকে শুরু করে সেটা এয়ার ফ্রেট ওয়েতে আনবেন নাকি সি ফ্রেট ওয়েতে আনবেন, এই সব কিছুরই একটা ওয়ান স্টপ সলিউশন আপনাকে দিতে পারে স্কাই বাই বিডি। আপনি তাদের ইউজার ফ্রেন্ডলি প্ল্যাটফর্ম ব্যবহার করে খুব সহজেই শিপিং মেথড সিলেক্ট করতে পারবেন অ্যান্ড আপনি চিন্তা করবেন আপনার বিজনেস গ্রোথ নিয়ে, কীভাবে আপনার বিজনেসটাকে বাড়ানো যায়, আর বাকি সব ঝামেলা
ইম্পোর্ট রিলেটেড ঝামেলা সবকিছুই সামলাবে আপনার হয়ে স্কাই বাই বিডি। বড় বড় বিজনেসগুলো যারা ইম্পোর্ট আইটেম নিয়ে কাজ করে তারা মূলত সি ফ্রেট দিয়ে তাদের ইনভেন্টরির মেইন পার্টটা ইম্পোর্ট করে আর ইমার্জেন্সি স্টকের জন্য এয়ার ফ্রেট ব্যবহার করে। এটাকে বলে হাইব্রিড লজিস্টিক স্ট্র্যাটেজি। এখন প্রশ্ন হলো আপনার বিজনেসের জন্য কোন গেটওয়েটা ইউজ করবেন। আপনাকে শুধু একটা সহজ সরল জিনিস মাথায় রাখতে হবে। আপনার যদি শিপমেন্টটা বড় হয়, প্রোডাক্টের কোয়ান্টিটি অনেক বেশি হয় আর টাইম নিয়ে খুব বেশি একটা প্যারা না থাকে, চাপ না থাকে, তাহলে নির্দ্বিধায় সি ফ্রেট গেটওয়ে আপনার জন্য সেরা অপশন হতে পারে। অন্যদিকে যদি আপনার প্রোডাক্টটা একটু ছোট হয়, কোয়ান্টিটি কম হয়, এক্সপেন্সিভ হয় এবং টাইম সেন্সিটিভ হয়, সেক্ষেত্রে এয়ার ফ্রেট আপনার জন্য একটা স্মার্ট ডিসিশন। এটা একদম প্রুভেন যে সাকসেসফুল ইম্পোর্টাররা শুধুমাত্র প্রোডাক্টটাই ভালো মতো চিনেন না, বরং তারা জানেন কোন প্রোডাক্টটা কোন গেটওয়েতে বাংলাদেশে আনতে হবে। কারণ ইম্পোর্ট বিজনেসে প্রফিট শুধুমাত্র প্রোডাক্ট কিনে লাভ করলেই হয় না, বরং অনেক বড় একটা পার্ট ডিপেন্ড করে লজিস্টিকের উপরে। আপনি যদি শুরু থেকেই এই জিনিসটা মাথায় রেখে সামনে আগাতে পারেন, তাহলে একই প্রোডাক্ট বিক্রি করে আপনি আপনার কম্পিটিটরদের থেকেও অনেক বেশি প্রফিট করতে পারবেন। আপনাদের সবার বিজনেস জার্নির জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।